ইতিহাসের দিকে তাকালে আমরা অনেক ধরনের সালতানাত দেখতে পাই। আর যদি কথা বলা হয় মুসলিম সাম্রাজ্যের ব্যাপারে, তাহলে পৃথিবীর ইতিহাসে এমন কয়েকটি মুসলিম সাম্রাজ্য ছিল যাদের দাপটে পুরো পৃথিবী কাঁপত, এবং মুসলিমরা তখন পুরো পৃথিবীতে সবথেকে শক্তিশালী সম্প্রদায় ছিল। এই কয়েকটি সাম্রাজ্যের নাম শুনলে শত্রুর বুক কেঁপে উঠত। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী 10টি মুসলিম সাম্রাজ্য সম্পর্কে। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 10, মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য এমন একটি মুসলিম সাম্রাজ্য যেটি দীর্ঘ সময় ধরে হিন্দুস্তানের ওপরে রাজত্ব করেছিল। এর স্থাপনা 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তারপর তার বংশধররা এই সাম্রাজ্যকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। 1690 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্য মোটামুটি 40 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। মোগল সাম্রাজ্য সেই সময় আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ জুড়ে ছিল, যেগুলোকে একসঙ্গে বলা হয়ে থাকে অখণ্ড ভারত। এই অখণ্ড ভারত প্রথমে নির্মাণ করেছিলেন মুসলিম রাজা আওরঙ্গজেব আলমগীর। তবে দুর্ভাগ্যজনক বশত তিনি মোগল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী মুসলিম রাজা ছিলেন, কারণ এরপর যে সমস্ত শাসকরা এসেছিল তারা খুবই দুর্বল শাসক ছিল। তারা এই সাম্রাজ্যকে আর শত্রুদের হাত থেকে টিকিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে পরাজয়ের পর ইংরেজরা সম্পূর্ণভাবে এই রাজ্যকে ধ্বংস করতে সফল হয়েছিল। নাম্বার 9, অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের তালিকায় 9 নম্বরে থাকবে অটোমান সাম্রাজ্য। এই সালতানাত প্রতিষ্ঠা করে 1299 খ্রিস্টাব্দে আর্তুগরুল গাজী এবং তার পুত্র ওসমান গাজী এ রাজ্যের পূর্ণতা দান করে। আর 1683 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্যের আয়তন ছিল 52 লক্ষ বর্গ কিলোমিটার। এই সাম্রাজ্য কত বিশাল ছিল তা আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন যে যখন বিংশ শতাব্দীর শুরুতে এই সাম্রাজ্যের পতন হয়েছিল, তারপর আমাদের এই পৃথিবীতে এই সাম্রাজ্য ভেঙে 50টি নতুন দেশ তৈরি হয়। মুসলিম ইতিহাসের সব থেকে বড় মুসলিম সাম্রাজ্যের মধ্যে এটি অন্যতম ছিল। ওসমানীয় সাম্রাজ্য বিশাল এলাকা কবজা করার পাশাপাশি তারা দীর্ঘ সময় ধরে শাসন করেছিল, যা অন্য কোনো মুসলিম সাম্রাজ্য এত দীর্ঘ সময় ধরে শাসন করতে পারেনি। ওসমানীয় সাম্রাজ্য এই পৃথিবীতে 600 থেকে 700 বছর টানা রাজত্ব করে গিয়েছিল। আর ওসমানীয় সাম্রাজ্য কয়েক শতাব্দী ধরে এই পৃথিবীর সুপার পাওয়ার হয়েছিল। পুরো পৃথিবীর মানুষ তাদের কথা শুনতে বাধ্য ছিল। আর এটি একমাত্র মুসলিম সাম্রাজ্য ছিল যেটি ইউরোপের অনেক অংশকে দখল করে নিয়েছিল। শুধুমাত্র ইউরোপ বিজয়ী করেনি, একটা লম্বা সময় ধরে ইউরোপ শাসন করেছিল। নাম্বার 8, সেলজুক এম্পায়ার বা সেলজুক সাম্রাজ্য। সেলজুক একটি এমন মুসলিম সাম্রাজ্য যারা 10ম শতক থেকে 14দশ শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য শাসন করেছিল। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তুর্গিল বেগ। তার জাতি ছিল আগুস তুর্কি। এই সাম্রাজ্য একসময় অর্ধেক পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল। এটি এমন একটি সাম্রাজ্য ছিল যেটি পুরো মুসলিম বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। এই সাম্রাজ্য চীন থেকে শুরু করে খোয়ারাজম পর্যন্ত বিস্তৃত ছিল। এই সাম্রাজ্য থেকে বর্তমানে নতুন 24টি দেশ তৈরি হয়েছে। এটি সর্বশেষ মুসলিম সাম্রাজ্য ছিল যেটি পুরো মুসলিম বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছিল। এর জন্য ইসলামে এই সাম্রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। নাম্বার 7, তৈমুর সালতানাত। তৈমুর সাম্রাজ্য এমন একটি সাম্রাজ্য ছিল যেটি প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় রাজত্ব করেছিল। এই সালতানাত এতটাই বড় ছিল যে বর্তমান সময়ে পৃথিবীর বড় বড় কয়েকটি দেশ এই সাম্রাজ্যের ভেতরে ঢুকে যাবে। এই সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসের সেই বীর যোদ্ধা যাকে বর্তমান পৃথিবীতে সবাই আমির তৈমুর বা তৈমুর লং নামে চেনে। এই তৈমুর লংকে মুসলিম ইতিহাসের সবথেকে বীর যোদ্ধাদের তালিকায় ধরা হয়, তবে তাকে অনেকে অত্যাচারী শাসকদের তালিকায় ধরে। তৈমুর লংয়ের শক্তি এবং তার অত্যাচারের বিষয়ে আপনি এই কথা থেকে বুঝতে পারবেন যে ওসমানীয় সাম্রাজ্যের রাজা বায়াজিদকে 1402 খ্রিস্টাব্দে আঙ্কারার যুদ্ধে হারিয়ে সেই রাজাকে খাঁচার মধ্যে বন্দী করে নিয়েছিলেন। এই যুদ্ধে হারার পর ওসমানী সাম্রাজ্যের এত বিশাল ক্ষতি হয়েছিল যে এই যুদ্ধে হারার কারণে ওসমানী সাম্রাজ্য কয়েক দশক পেছনে পড়ে যায়। তবে তৈমুর লংয়ের এই সাম্রাজ্য তার মৃত্যুর পরে অযোগ্য শাসকদের কারণে খুবই তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়। নাম্বার 6, মামলুক সাম্রাজ্য। এই সাম্রাজ্য বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এই সাম্রাজ্যের বিখ্যাত কিছু শাসক ছিলেন সাজার আল দুর, ইজাদুদ্দিন আইবক এবং বিখ্যাত শাসক সুলতান বাইবার্স। মামলুক বাহিনীদের কাজ ছিল মুসলিমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করত তাদেরকে খুঁজে খুঁজে বের করা এবং তাদেরকে খতম করে দেওয়া।
এবং তারা বিশেষভাবে আইয়ুবী সালতানাতের হয়ে কাজ করত। এই মামলুক সেনাবাহিনী এতটাই বীর যোদ্ধাতে পরিণত হয় যে তারা একই সময়ে একের অধিক শাসন ব্যবস্থা হাতে পেয়েছিল। আইয়ুবী সালতানাতের পতনের পর ওসমানীয় সাম্রাজ্যের মিশর বিজয়ের আগ পর্যন্ত এই মামলুক সাম্রাজ্য ক্ষমতায় ছিল। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হিন্দু রাজা পৃথ্বীরাজ জৌরানকে হারিয়ে 1206 খ্রিস্টাব্দে হিন্দুস্তানের জমিনে নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা দেন বিখ্যাত মুসলিম যোদ্ধা কুতুবউদ্দিন আইবক। তিনি প্রথম সুলতান ছিলেন যিনি হিন্দুস্তান কবজা করেছিলেন। তিনি 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনি মামলুক সাম্রাজ্যের একজন দাস ছিলেন। নাম্বার 5, আইয়ুবী সালতানাত। মুসলিম ইতিহাসের সবথেকে সেরা সালতানাতের মধ্যে অন্যতম অবস্থানে থাকবে আইয়ুবী সালতানাত। এটি কুর্দিদের মুসলিম বংশধরদের একটি সাম্রাজ্য ছিল, যেটি 12 এবং 13 শতাব্দীতে মিশর, সিরিয়া, ইয়েমেন, মক্কা মুকাররমা, হেজ্জাজে মুকাদ্দাস এবং ইরাক শাসন করেছিল। আইয়ুবী খেলাফতের সবথেকে সেরা শাসক ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তাকে মুসলিম ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধা হিসেবে ধরা হয়। সালাউদ্দিন আইয়ুবী 1179 খ্রিস্টাব্দে মিশরকে বিজয় করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী মিশরের ফাতিমা সালতানাতকে শেষ করে 1174 খ্রিস্টাব্দে নুরুদ্দিনের মৃত্যুর পর দামেস্ককে কবজা করে সিরিয়াকে তাদের সাম্রাজ্যে নিয়ে নেয়। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সালাউদ্দিন আইয়ুবী একমাত্র শাসক ছিলেন যিনি 1187 খ্রিস্টাব্দে সেলিবিদের পুরোপুরি শেষ করে দিয়েছিলেন। আর এভাবে তিনি বাইতুল মুকাদ্দাসকে জয় করে নেন। বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার পর পুরো পৃথিবীতে তার সম্মান বেড়ে যায়। নাম্বার 4, দৌলতে ফাতিমা সাম্রাজ্য। এই সাম্রাজ্যকে বলা হয় ফাতিমা ক্যালিফেট। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয় 909 খ্রিস্টাব্দে আবদুল্লাহ আল মেহেদির দ্বারা। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন আবদুল্লাহ আল মেহেদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে বিলং করে, আর এই জন্য এই সালতানাতের নাম ফাতেমা সালতানাত রাখা হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভেদ রয়েছে। এই সালতানাত আফ্রিকার পশ্চিম দিকের শহর গেরওয়ানে প্রতিষ্ঠিত হয়েছিল। নাম্বার 3, আব্বাসিয়া সালতানাত। বেশিরভাগ মানুষ এটিকে আব্বাসিড ক্যালিফাত নামে চেনে। এই সালতানাত প্রতিষ্ঠা করা হয় 750 খ্রিস্টাব্দে। এই খিলাফতের রাজধানী ছিল বাগদাদ। আব্বাসীয় খেলাফত এমন একটি খেলাফত যেটা 1,16,00,000 বর্গ কিলোমিটারের উপরে বিস্তৃত ছিল, আর এই সময়টিকে মুসলিমদের স্বর্ণযুগ বলা হয়। আব্বাসীয় খেলাফতের সময় মুসলিমরা জ্যোতির্বিদ্যা, বিজ্ঞান এবং সাহিত্যে পারদর্শী হয়ে উঠেছিল। আব্বাসীয় খেলাফত ইসলামী সভ্যতার সবথেকে উজ্জ্বল অধ্যায়, যেখানে জ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রশাসনিক দক্ষতায় মুসলিমরা সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিল। উমাইয়া খেলাফতের শেষ দিকে রাজনৈতিক অন্যায় ও জাতিগত বৈষম্যের কারণে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আব্বাসীয়রা দাবি করে যে তারা নবীর বংশধর এবং ন্যায় বিচারপূর্ণ ইসলামী শাসন ফিরিয়ে আনবে। 750 সালে জাব নদীর যুদ্ধে বা ব্যাটেল অব জাবে উমাইয়া খলিফা মারওয়ান তিনি পরাজিত হন এবং আব্বাসীয়দের শাসন শুরু হয়। সেই সময় এই সাম্রাজ্যের রাজধানী বাগদাদকে জ্ঞানের ঘর বলা হতো। এ সময় বিখ্যাত কিছু খ্যাতনামা পণ্ডিত ছিল, যেমন আল খাওয়ারিজমি, যিনি হচ্ছেন বীজগণিতের জনক, এবং আরেকজন হচ্ছে ইবনে সিনা, যিনি চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখেছেন অনেক। এছাড়া আরও বিখ্যাত পণ্ডিতরা ছিলেন যেমন আল বিরুনি, ইবনে হাইথাম এবং ইবনে রুশদ। নাম্বার 2, উমাইয়া সালতানাত। উমাইয়া সালতানাত বা খিলাফত ছিল প্রথম মুসলিম সাম্রাজ্য এবং উমাইয়া রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বংশানুক্রমিক রাজবংশ, যেটির সময়কাল ছিল 661 থেকে 750 খ্রিস্টাব্দ, যা মুবিয়া ইবনে আবু সুফিয়ান প্রতিষ্ঠা করেন, এবং এই সাম্রাজ্যের রাজধানী ছিল দামেস্ক। এটি ইসলামের প্রথম 4 খলিফার পর প্রতিষ্ঠিত হয় এবং মক্কা কেন্দ্রিক কুরাইশ গোত্রের একটি বৃহৎ বণিক পরিবার থেকে উদ্ভূত হয়। উমাইয়ারা তাদের শাসনামলে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, যা পশ্চিম ইউরোপের ফ্রান্স পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু পরে আব্বাসীয়দের হাতে পরাজিত হয় এবং বিলুপ্ত হয়। তবে বিশাল সাম্রাজ্য বেশি সময় ধরে রাজত্ব করতে পারেনি। আর আপনারা হয়তো জানেন না, ইমাম হাসান হোসেনকে যে হত্যা করেছিল ইয়েজিদ, সেই ইয়েজিদ এই সালতানাতের দ্বিতীয় বাদশাহ ছিল। নাম্বার 1, খেলাফতে রাশেদা বা রাশিদুন ক্যালিপাত। পৃথিবীর ইতিহাসের সবথেকে সেরা মুসলিম সাম্রাজ্য বলা হয় খেলাফতে রাশিদা। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর। এই সাম্রাজ্যের প্রথম শাসক, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপর এই সাম্রাজ্য শাসন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হিসেবে বসে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামলেছিলেন।
এই খিলাফতের সবথেকে বিশেষ কথা ছিল এটি সম্পূর্ণ মুসলিম পৃথিবীতে একমাত্র সাম্রাজ্য ছিল যার সংবিধান পুরোপুরিভাবে কোরআন এবং হাদিসকে বানানো হয়েছিল। মানে যে কোনো সিদ্ধান্ত কোরআন ছাড়া নেওয়াই হতো না, কোরআনের কথাই সর্বশেষ কথা ছিল। আর এই সাম্রাজ্যের খলিফা কোনো খলিফার ছেলে বা বংশধর হতো না, বরঞ্চ এই সাম্রাজ্যে সেই খলিফা হতো যাকে মদিনার বিশেষ বিশেষ ব্যক্তিরা পরামর্শ করে ঠিক করতেন। এই খেলাফত সেই সময় পুরো পৃথিবীর 64 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা শাসন করেছিল। বিশেষ করে এই সাম্রাজ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সবথেকে বেশি শক্তিশালী ছিল। তিনি মারা যাওয়ার পরে মুসলিমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। বন্ধুরা, এই কয়েকটি সাম্রাজ্য ছিল পুরো পৃথিবীর ইতিহাসের সবথেকে সেরা মুসলিম সাম্রাজ্য। এর মধ্যে আপনার পছন্দের সাম্রাজ্য কোনটি সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।